সকালবেলায় পুজো করে চলে গেলাম রান্নাঘরে, যাই দেখি মা ওই যে কালকে তোমাদেরকে বললাম না তোমাদের দাদা অনেকগুলো শাক নিয়ে আসছে, তো মা দেখি রাত্রেবেলায় পাট শাকটা মানে বাইছে টেছে রাখছিলো। তো আমি ভালো করে সকালে ধুয়ে টুয়ে দিলাম মাকে। তার সাথে ছিল কলমি শাক। কলমি শাকটা আমার বরের বেশ ভালো লাগে, কিন্তু আমার অত ভালো লাগে না কলমি শাকটা, কেন জানি। পাট শাকটা ভালোই লাগে যদি তিতা না হয় বেশি। তিতা আমি অবশ্য খাই, কিন্তু পাট শাকটা তিতাটা না কেমন কেমন জানি লাগে। যাই হোক, আজকে আমার ওয়াশিং মেশিনের হচ্ছে স্নান করার দিন, তো ওকে আজকে ভালো করে স্নান টান করে দেবো। মাসের মধ্যে আমি একবার করে তো করি, কারণ আজকে নোংরা বেরোচ্ছিলো, তো অনেক দেখলাম কাপড়ের সাথে, মানে জলটা যখন বেরোচ্ছিলো তখন দেখি নোংরা বেরোচ্ছে। আমি এই পরিষ্কারটা নিজেই লোক ডাকবো, কখন না কখন আসবে তার নাই ঠিক, তার মধ্যে আবার ওদেরকে এক্সট্রা করে চার্জেস নেয়। যাই হোক, আমি এখন নিজেই শিখে গেছি। তো প্রথমবার আমি ডেকেছিলাম, তো তখনই দেখে নিছি যে কেমন করে করে, তো ওটাই আমি শিখে নিছি, এখন নিজেই করি। মানে লোক ডাকারও কোনো ঝামেলা থাকে না, ফোন করো এই করো, কখন আসবে না আসবে তার নাই ঠিক, কারণ আমার তো প্রতিদিন কাপড় ধুতে হয় না, এর জন্য হচ্ছে দাঁড়ানো যায় না, কারণ ওরা আবার একদিন পরে আসে, দুদিন। আর দেখো না, যে উপরের প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, এটা আমি ভাবি উঠিয়ে দিব, কিন্তু ওঠানো হয় না, কারণ এই যে সেন্সারটা আছে না, অনেক সময় জল লেগে ওটা নষ্ট হয়ে যায়, তো কাজ করতে চায় না। তার মধ্যে আমার মেয়ে আছে, ও তো টুকটাক করতেই থাকে, এই জন্য উঠাই না। ভাবছি সাইডের প্লাস্টিকটা কেটে দেবো, তাহলে মাঝখানে সেন্সারটার মধ্যে থাকবে। যাই হোক, ওটা পরিষ্কার হয়ে যাওয়ার পর, পুরোটা ক্লিনিং হয়ে যাওয়ার পর, এবার ভেতরটা কীভাবে পরিষ্কার করবে, নিজে নিজে যেহেতু নেয় ও ধোয়াটা, তো কীভাবে পরিষ্কার করবে। আমি যে হারপিক ইউজ করি, ভেবো না এটা বাথরুমেরটা, মানে বাথরুমে আমার এক্সট্রা থাকে, আর এটা আমি শুধুমাত্র মেশিন ধোয়ার জন্যই ইউজ করি। তো এটা দিয়ে পরিষ্কার করলে কি হয় বলো তো, ভেতরে যে দাগগুলো থাকে, মানে যেটা একদম ইনার দাগগুলো, সেগুলো উঠে যায়, আর হচ্ছে গন্ধটাও যে থাকে সেটাও চলে যায়। এই যে 93 মিনিটস লাগবে, তো এটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে গিয়ে রান্নাঘরে দেখি মা ওই পাট শাকটা বসায় দিছে, এদিকে আমার বরকেও খেতে দিয়ে দিছে। তো ওর সাথে ঢং করতে করতে আর মার সাথে খেলাতে খেলাতে মাও আমাকে যে খেতে দিয়ে দিল। এই পাট শাকটা দিল, এত দারুণ হয়েছিল খেতে। আর রাত্রেবেলার ওই মাছের ঝোলের আলু আর ওই ডাটা ছিল, তো ওটা দিয়ে আমি খেলাম, মানে এত ভালো হয়েছিল তরকারিটা। আমরা ফেলো না, রেখে দিও, আমি সকালবেলা একটু খাবো। তো মা ওই যে আমার সাথে সাথে ওই কথাবার্তা শুনেছে, একটু কেলিয়ে নিচ্ছে। তারপরে এই পাট শাকটা খেলাম, এত ভালো হয়েছিল, মানে বলার মতো না। তিতাও ছিল না, মিষ্টি, মানে এটা মিষ্টি পাট শাক ছিল। তো এটা দিয়েই খেয়ে দিয়ে তারপরে বেরোবো।